রুই মাছের নানান ধরনের রেসিপি তো খেয়েছেন, কিন্তু এই গরমে খুব তেল মশলা ঝালের রেসিপি কি খেতে ভালো লাগে? আর অনেক সময় মনে হয় না যে একটু মশলাদার খাবার বাদ দিয়ে একটু পাতলা ঝোল টাইপের একটু লাইট মানে কিছু খাবার হয় না যে পদগুলো মানে পেটের জন্য আরামদায়ক, মুখের জন্য স্বাদবর্ধক। তো সেরকম কিছু রেসিপি আপনাদের মাঝে মাঝে তো খেতে ইচ্ছে করে, তাই না? সেরকমই একটা রেসিপি নিয়ে আজকে হাজির হলাম রাজিয়াস কুকবুকে। চলুন রান্না শুরু করি। প্রথমেই আমরা এখানে প্রায় ৭-৮ টুকরার মতো রুই মাছ নিয়ে নিয়েছি। আমি লেজ, মাছ, কাঁটা সব মিশিয়ে মানে বাসায় যেরকম আমরা রান্না করি প্রতিদিন সেরকম ৭-৮ টুকরার মতো মাছ নিয়েছি। ওজন করতে গেলে ৫০০ গ্রামের মতো ওজন হবে। এই যে দেখুন আমি কাঁটাকোটাও নিয়েছি আর লেজও নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে আমরা বেশ ভালো করে ৭-৮ বার করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে, গরম পানি দিয়ে। মাছ কিন্তু ধোয়ার উপরেই মজা হয়, তো ভালো করে একদম ৭-৮ বার মিনিমাম মাছ ধুয়ে নেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। এখন এই মাছটার মধ্যে আমরা দিয়ে দেব লেবুর রস। অনেক সময় রুই মাছ থেকে একটা কেমন ধরনের একটা আষ্টে গন্ধ আসে, এই জন্য অনেকে মাছটা খেতেও চান না, আবার মনে করেন যে মাছের মধ্যে সবজি দিলে কেমন লাগবে খেতে। তো এই সব কিছুর কনফিউশন দূর করে দেওয়ার জন্য আপনারা এখানে লেবু অ্যাড করে দেবেন। প্রায় ২ চা চামচের মতো লেবুর রস আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে ১ চা চামচের মতো লবণ। লেবুর রসটা দিলে মানে হয় কি মাছের একটা টেস্ট, অনেক ভালো একটা টেস্ট আসে, আর হচ্ছে মাছটার মানে স্বাদও অনেক অনেক বেশি বেড়ে যায়। তারপরে দিয়ে দিলাম আমরা এখানে মরিচের গুঁড়ো আর দেব হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়ো দেব আমরা এখানে ১ চা চামচের থেকে একটু কম, আর হলুদের গুঁড়ো ১ চা চামচের থেকে একটু কম। এটা হচ্ছে জাস্ট মাছটা ভাজার জন্য। মাছটা ভাজার জন্য আমরা এই মশলাটুকু দিয়ে লেবুর রসের সাথে খুব ভালো করে মাছটাকে আমরা মেখে নেব। এই যে খুব ভালো করে সময় নিয়ে মাছটাকে একটু এরকম মানে ডলে ডলে হাতের সাথে মানে ভালো করে মশলাটার সাথে একটু মাছটাকে আপনারা মিশিয়ে নেবেন। তারপরে হচ্ছে আমরা এখানে 1/4 কাপের মতো তেল গরম করে নিয়েছি, একদম হাই হিটে গরম করে তার মধ্যে মাছগুলোকে আমরা একটু লাল লাল কড়া করে ভেজে নেব। দেখুন এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম। একটু মাছটা মানে কড়া করে ভাজার কারণ হলো যেহেতু আমরা সবজির মধ্যে এটাকে দিব, তো একটু কড়া লাল লাল করে না ভাজলে মাছটা আসলে খেতে ভালো লাগবে না। অনেক সময় মানে দেখা যায় যে মাছটা একটু কেমন যেন লাগে, তো সেই জন্য একটু কড়া করে ভেজে নিতে হবে। এই যে এক পাশ হয়ে গেলে আমরা এটাকে উল্টে দেব। দেখুন এভাবে আমরা এটাকে উল্টে দেব। এই পাশটাও একটু ভালো করে কড়া করে ভাজা হয়ে গেলে তারপর আমরা মানে দুই সাইডই একটু মোটামুটি কড়া করে এরকম একটু লাল লাল একটু ভাজা হয়ে গেলে তখন আমরা এই মাছটাকে তুলে ফেলবো। এই মাছটা কিন্তু এ পর্যায়েও খেয়ে ফেলা যায়, যেহেতু আমরা লবণ, মরিচ, হলুদ আর লেবু রস ব্যবহার করেছি। এই ভাজা মাছটা খেতেও কিন্তু অনেক মজা হয়। মাছগুলো উঠিয়ে ফেলে ভাজা হয়ে গেলে সেই প্যানের মধ্যেই আমরা আরও একটু তেল দিয়ে দিলাম, মানে এখানে প্রায় 1/2 কাপের মতো তেল হবে সব মিলিয়ে। সেই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। বড় সাইজের যে পেঁয়াজ আছে সেরকম 2টা পেঁয়াজ কুচি এখানে দিয়েছি, 1/2 কাপ বা 1/2 কাপের থেকে একটু বেশি। এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আমরা। তার মধ্যে অ্যাড করে দেব এখানে 3-4টার মতো কাঁচামরিচ ফালি, মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি কাঁচামরিচগুলো, যেন ঝালটা বের হয় আর ফ্লেভারটাও অ্যাড হয়। এখন এই পেঁয়াজ মরিচ এটাকে আমরা একটু ভালো করে একটু ভেজে নেব, মানে ধরেন 1 মিনিটের মতো। 1 মিনিটের মতো আমরা এখানে মানে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো, মানে পেঁয়াজটা একটু কালার হতে যতটুকু সময় লাগে সেই সময়টুকুতে আমরা এটাকে একটু ভালো করে ভেজে নেব, একটু বাদামি করে। হ্যাঁ, দেখুন এরকম যখন একটু বাদামি বাদামি কালারটা আসবে, একদম বেরেস্তা করে ফেলবেন না, তাহলে কালার অনেক গাঢ় হয়ে যায়, অনেক সময় কালচেও হয়ে যায়, মানে পেঁয়াজটা পুড়ে না যায় সেরকম। মানে একটু সফট হওয়ার পরে যখন একটু বাদামি হবে সেই পর্যায়ে আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি, মানে রসুনের পরিমাণটাই বেশি, রসুনের অর্ধেকটা দিবেন আদা, মানে এটা হবে পরিমাণ, সেই রেশিওতে বেটে আমি এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম।
আদা রসুন বাটাটাও হচ্ছে একটু পানির মধ্যে তেলের মধ্যে ভালো করে ভেজে, মানে একটু কাঁচা গন্ধটা চলে যাবে সেরকম ভাজা ভাজা হলে তারপর আমরা এখানে কিছুটা পানি অ্যাড করে দিলাম, 1 কাপের মতো পানিটা দিব, কারণ এখন আমরা এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করার জন্য আমরা প্রথমেই এখানে দিয়ে দেব হচ্ছে, মানে পানিটা যখন একটু দেওয়ার পরে ভালো করে সব কিছু মিক্স করে এখন প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। 1 চা চামচের মতো আমি এখানে হলুদ গুঁড়া ব্যবহার করেছি, একটু উঁচু উঁচু করে 1 চা চামচ। তারপর দিয়ে দিলাম লবণ। লবণটা তো অবশ্যই স্বাদ মতো, প্রথমে 1 চা চামচ আমি এখানে দিয়েছি, দরকার হলে পরে আমরা অ্যাড করব। যেহেতু এখানে সবজি দিয়ে আমরা রান্না করব, বরবটি আর আলু দিয়ে আজকে আমরা যেহেতু মাছটা রান্না করছি, তো সেই পরিমাণে লবণটা দিতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। এরপর সবার শেষে দিয়ে দিলাম 2 চা চামচ ভরে ভরে লাল মরিচের গুঁড়া। এটা একটু স্ট্যান্ডার্ড একটা ঝাল হবে, আপনারা যদি মনে করেন একটু কম ঝাল খাবেন তাহলে একটু কমিয়ে দিতে পারেন, কারণ আমরা কাঁচামরিচও ব্যবহার করেছি। আর যদি মনে করেন না একটু স্ট্যান্ডার্ড একটা ঝাল আপনারা খেতে পারবেন, তাহলে 2 চা চামচ এখানে অ্যাড করতে পারেন। এখন সব কিছুকে আমরা ভালো করে একটু মিক্স করে নেব। এই যে ভালো করে একটু মিক্স করা হয়ে গেলে, এই যে তেলটা যখন ভেসে উঠবে তখন আমরা এই পর্যায়ে অ্যাড করে দেব সবজিগুলো। এই দেখুন সবজিগুলোকে আমি এখানে একটু মানে বরবটি, আলু, আমরা মানে আঙুলের সাইজ যে হয় ওরকম করে আলুটা কেটেছি। এখানে বড় সাইজের 2টা আলু আছে, আর বরবটি আছে কাপের হিসাব করতে গেলে 1.5 কাপের মতো বরবটি আছে, আর আলু হচ্ছে বড় সাইজের 2টা আলু। এই যে আমরা এগুলোকে একটু এভাবে মানে জুলিয়ান সাইজের যে হয় আলুগুলোকে, মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো বলতে পারেন, মানে একটু লম্বা লম্বা করে যেন হচ্ছে বরবটির সাথে এটাকে মানে ভালোভাবে যায় সেরকম করে আমরা আলু আর বরবটিগুলো কেটে নিয়ে তারপর এটাকে আমরা সব মশলার মধ্যে ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এখন এই বরবটি আলু থেকেই কিন্তু হচ্ছে পানি ছাড়বে, আমরা কোনো এক্সট্রা পানি কিন্তু অ্যাড করিনি, আমরা ঢেকে দেব, ঢেকে দিয়ে এটাকে কষাবো। দেখুন প্রায় 3-4 মিনিট পরে বরবটি আলু থেকে যে পানিটা বেরিয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে এসেছে, এই যে একদম মাখা মাখা হয়ে গেছে। আর এই কষানোটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমি বলবো, কারণ বরবটি দেখা যায় অনেক সময় সেদ্ধ হতে চায় না, অনেকে বলেন যে অবশ্যই তাজা বরবটি নিতে হবে, সবজি তাজা থাকলে সেটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর বরবটিটা কষানোটা আমি মনে করি খুব দরকার, আলু বরবটি বা যে কোনো সবজি একটু কষিয়ে এভাবে রান্না করলে সেদ্ধ হতে সুবিধা হয়। এখন দিয়ে দেবো আমরা পানি, অবশ্যই গরম পানি, মানে একদম সবজিটা যখন কষানো হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে আমরা অ্যাড করবো এখানে পানি। পানিটা প্রয়োজন মতো, আপনারা যদি অনেক বেশি ঝোল পছন্দ করেন তাহলে ঝোলটা বাড়িয়ে দেবেন, আর যদি মনে করেন না মাখা মাখা ধরনের একটা মানে ঝোল থাকবে তাহলে হচ্ছে আমি যতটুকু পানি দিলাম তাতেই যথেষ্ট। পানিটা যখন এভাবে বলক উঠে যাবে তখন আমরা এই যে ভাজা মাছগুলো এখানে অ্যাড করে দেবো, যে ভেজে উঠিয়ে রেখেছিলাম, যে পাত্রে মেখেছিলাম মাছগুলো ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে ভেজে উঠিয়ে রেখেছিলাম। এখন মাছগুলো দিয়ে এটাকে ভালো করে আমরা ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। এই রেসিপিটা বিশেষ করে গরমের জন্য একদম পারফেক্ট হয়, মানে খেতেও দারুণ মজা লাগে, আর সবজিটা যদি একদম ফ্রেশ হয়, মাছটা একদম টাটকা হয়, তাজা হয়, তাহলে মানে এই রেসিপিটার মানে আর কোনো জুড়ি হয় না। জাস্ট একটা আইটেম দিয়ে আপনারা ভাত খেয়ে ফেলতে পারবেন ইনশাল্লাহ। যে সব কিছু দেওয়ার পরে যখন একটু বলক উঠবে তখন আমরা এটাকে ঢেকে দেবো, ঢেকে প্রায় 10 মিনিটের মতো আমরা রান্না করবো এখানে, 8-10 মিনিট, মানে বরবটি আলু সব কিছু যেন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেরকম পর্যায়ে আমরা এটাকে এই একদম দেখুন এখানে বরবটিটা প্রায় 80-90% মতো সেদ্ধ হয়ে গেছে, কারণ আমরা কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করেছিলাম। গরম পানিটা না দিলে দেখা যায় এই পর্যায়ে বরবটিটা একদম মানে কি বলে শক্ত শক্ত থেকে যায়, সে ঠিকমতো সেদ্ধ হয় না আলু বরবটিটা, তো এই জন্য অবশ্যই গরম পানি কিন্তু মাস্ট। দেখুন ঢাকনা তুলে আমরা হচ্ছে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা, এটা ব্যবহার করার চেষ্টা করবেন। অনেকে মনে করে গরমে ধনিয়া পাতা মানে কেমন লাগে, কিন্তু আসলে অনেক মজা লাগে। আপনারা এই রেসিপিতে এই ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন যদি হাতের কাছে থাকে, আর না থাকলে তো কিছু করার নেই, বাট দিলে খেতে অনেক মজা হয়। এই যে ধনিয়া পাতা দিয়ে সেটাকেও একটু এভাবে ঝোলের সাথে মিশিয়ে আমরা এটাকে আবারও ঢাকা দিয়ে একটু রান্না করব, মানে জাস্ট ধনিয়া পাতার ফ্লেভারটা যেন এটার সাথে চলে যায়। 2-1 মিনিটের মতো রান্না করব।
এই যে দেখুন ধনিয়া পাতাটা দিয়ে আমরা জাস্ট ঢেকে 2-1 মিনিটের মতো রান্না করে নেব। এরপর এই অবস্থায় মানে ঝোলটাও একদম মাখা মাখা হয়ে যাবে যতটুকু আমরা চাই। দেখুন রান্না কিন্তু শেষ। এই যে এতটুকু ঝোল আপনারা রাখবেন, কারণ যখন আপনারা এটাকে মানে সার্ভ করতে যাবেন তখন দেখবেন যে ঝোলটা একদম, যেহেতু আলু আছে, মাখা মাখা হয়ে যাবে। এর চেয়ে বেশি শুকালে একদম ভুনা ভুনা হয়ে যাবে। আবার এতটুকু ঝোল অবস্থায় আপনারা চুলাটা বন্ধ করে দিবেন। এই যে আমাদের তরকারি আমরা পরিবেশন করে দিলাম, আলু বরবটি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। ভীষণ মজা হয়, গরমের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ভীষণ ভীষণ মজা হয়। আজকে এই পর্যন্তই। রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।